আমরা ঘুরতে এসে একটা বাঙালি কাপল দেখে নতুন বাঙালির সাথে পরিচয় হলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা সুন্দর একটা প্লেসে চলে আসছি সবাই মিলে। আর এই যে জাপানের যে ঐতিহাসিক লাল পাতা, হলুদ পাতা, সোনালি পাতা, এই যে সবুজ পাতা, কালো পাতা এখন পর্যন্ত চোখে পড়ে নাই। যাই হোক, এটা ছোটোখাটো লেক, অনেক জার্নি করে তারপরে আসছি এখানে। একটাও মাছ নাই কিন্তু বরাবর, এটা জাস্ট সৌন্দর্যের জন্য দেওয়া হয়েছে। পুরোটা অনেক সুন্দর। আর এই যে পাতা পড়ে আছে না, এটাই বেসিক্যালি সৌন্দর্যের একটা পার্ট। এই জন্য এটা পরিষ্কার করে না, এটা দেখার জন্য। আমরা এখন কোন দিকে যাব? এরা কি করে এখানে? ও পরিষ্কার করে, খেলাধুলা করে না এরা, মানে ক্লিন করা শেখাচ্ছে আর কি জাপানিজ ইয়ার। কত সুন্দর। তো এখন এই যে পাথর, আমরা পাথরের উপরে পা দিয়ে দিয়ে এখন যাব। এই যে এটা হলো বাবা ছেলে, মেবি তার সন্তানকে কিভাবে ক্লিন করতে হয় সেটা শেখাচ্ছে। জাপানে তো সবগুলো হাতে কলমে শেখায়। আমাদের দেশে বাচ্চারা যখন মায়ের কোলে ঘুমায়, কোলে কোলে করে নিয়ে ঘুরে বেড়ায়, সেই সময় জাপানে বাচ্চাদেরকে ম্যানার্স শেখানো হয়, ঘরের কাজ শেখানো হয়, সব এভরিথিং শেখানো হয়। ওরা তো আল্লাহ দিয়ে বড় করে না, ওরা পরিশ্রম শেখায়, স্ট্রাগল শেখায়। আর এই যে পাতা পড়ে আছে, অনেক সুন্দর লাগছে। তো একটু উপরে উঠেছি তো এই জন্য আর কি হাঁপাচ্ছি কথা বলতে গেলেও। এটা সুকুবার একটা পার্ক। এই পার্কের নামটা আসলে জানি না, মেন গেট দিয়ে ঢুকি নাই তো, এই জন্য পার্কের নামটা দেখা হয়নি। আরও অনেক মানুষ আছে এখানে জাপানিজদের, কিন্তু জাপানিজ বললে ওরা খুব কম বোঝে, নিহন বোঝে। কিরে, হাউ কিউট। ও খুব খুশি ইয়ে করে, তো বাচ্চা নিয়ে, একটা বাচ্চা নিয়ে সবাই মিলে এত খুশি। এগুলো কি সবাই একই ফ্যামিলি নাকি? এই যে পাতা। ও বালি হাঁসগুলো কিন্তু অনেক মজার। ওরা তো এগুলো খায় না মনে হয় না, ওইগুলো অতিথি পাখি আর কি। হ্যাঁ, এই জন্য নিষেধ এখানে, এই জন্য জাপানে। ওরে বাবা, 3 থেকে 5 লাখ টাকা ভিসাই বাতিল করে দিবে, মানে এখানে এত দামে। কি সুন্দর লাগছে হাঁসগুলো, এগুলো কিন্তু অতিথি পাখি, মানে শীতের সময় এখানে আসে না, সবসময় থাকে মনে হয় পানি। হ্যাঁ, খাওয়াই, খাবারও দেয়। তো এই যে হাঁস, বালি হাঁস, অনেক হাঁস আছে। ওই যে ওই দিকটাতে আছে আরো। হ্যাঁ, পার্কের ভিতরে ইয়ে থাকলে পরে পরিবেশটা অন্যরকম থাকে না বাসার। তো আজকে আমরা অনেক লেট করে আসছি জন্য পার্কে সব জায়গায় ঘুরতে পারলাম না। এদিকে এখন চলে যাবো আরেকটা পার্কে। এটার থেকেও নাকি এখানে আরো সুন্দর পার্ক আছে। দেখছেন, আমরা দেখে হাঁসগুলো চলে আছে, উঠছে, এই যে উড়ে যাচ্ছে পাখি। এখানে কি দেওয়া এগুলা? পাথর দেওয়া, কিন্তু এগুলা কিন্তু কাঠে দেওয়া না। জায়গাগুলো অনেক সুন্দর, পার্কের মতোই। মাঝখান থেকে ছবি তোলা যায় আর কি, মানে এখান থেকে ছবি তোলা পরে এই যে এখানে গোল্ডেন কালারের পাতা আছে, ওই পাশে হলো রেড কালারের পাতা আছে। এগুলোতে মানে পুরো সুন্দর আর কি, জাপানের একটা সৌন্দর্য বোঝা যায়। আমরা এখন এখানে ফটো সেশন কমপ্লিট করলাম, এখন চলে যাবো তাড়াহুড়ো করে, কারণ শীতের সময় কি হয় এখানে তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যায়, মানে 4টা বাজলে পরে মনে হয় যে সন্ধ্যা লেগে গেল, এরকম কুয়াশা শুরু হয়ে যায়, চারপাশে কিছু দেখা যায় না। এই যে পাখি উড়ে যায়, বক পাখি। তবে পার্কটা কিন্তু ছোট না, বড়টা দেখাতে পারলাম না, পরের বার এখন যে পার্কে যাব ওইটা দেখাবো। আর এই পার্কটা অন্য একদিন আসবো ঘুরতে, আজকে ফার্স্ট টাইম আমি আসছি এখানে, আগে কখনো আসিনি। তো এখন বের হয়ে যাব, পার্কে থেকে বের হয়ে গেলাম, এখন আরেকটা পার্কে যাব, ওইটা নাকি আরও সুন্দর, জানি না। আমরা এই সিটিতেই, মানে এদিকে আসছি আজকে প্রথমবার, তো ভাইয়া নিয়ে ঘুরাচ্ছে, গিয়ে দেখি কতটা সুন্দর। রাস্তা পার হতে হবে এখন। আসলে জাপানের সৌন্দর্যটাই হলো রাস্তায়, তাই না? দুই পাশে আর এই গাছগুলো লাগানোই হয়েছে সৌন্দর্যের জন্য, তাই না? আমরা প্রায় পার্কে চলে আসছি না, এটা এদিকেও আছে, সাকুরের গাছ আছে ভাই।
রাস্তাটা বেশি সুন্দর ছিল এটার থেকে। আমরা এখন যাচ্ছি আরেকটা পার্কের দিকে রওনা দিয়েছি। আর এগুলোর সাকুরা, যখন সাকুরা ফুল ফোটে না তখন অনেক সুন্দর লাগে দেখতে। তো গাড়ি পার্কিং করে এখন আমরা চলে আসলাম পার্কের দিকে। আচ্ছা, এই পার্কের নাম কি? ওয়াশরুম। ওয়াশরুম কোন দিকে? আগে ওয়াশরুম দেখে দিতে হবে। এটা হলো এন্ট্রি গেট। আর এই যে সবাই বিকেলে কুকুর নিয়ে হাঁটতে বের হয়েছে। আর কত কিউট কিউট কুকুর গুলা, অনেক কিউট। বুড়া বুড়ি গুলা হাঁটতে বের হয়েছে আর কি, একটা স্ট্রেচ ইয়ে নিয়ে। আচ্ছা, এখনো কিন্তু অনেক মানুষ এইখানে। মানুষ তো প্রচুর হয় দেখি, কম হয় না তো। এখানেও আছে অতিথি পাখি, মানে যেখানে জাপানে যেখানে একটু পানি আছে পুকুরের মতো সেখানেই অতিথি পাখি আছে। এই জায়গাটাতে বেসিক্যালি সবাই আসে। এই যে এখানে একটা লেক আছে, আর লেকে অতিথি পাখি এই যে বালিহাঁসগুলা দেখার জন্য সবাই আসে। আর এই যে দেখেন, এরা কুকুর এত ভালোবাসে, কতগুলা কুকুরকে পড়াইছে যেন শীত না লাগে, পড়ায় তারপর এখানে আসছে হাঁটতে। কি মাছ আছে? ও মাছ, ওমা কত বড় মাছ! এখানে দেখা যাচ্ছে না ক্যামেরাতে। এই যে হাঁস চলে আসছে আমাদের কাছে, বড় বড়। জাল কার জাল দিয়ে মারছিলেন? তো এই যে ওই যে একটা কত বড় কুকুর, এগুলো ডাঙায় চলে আসছে, উঠছে। এগুলো কিন্তু উড়ে বেড়ায়, বালি হাঁস বলে আর কি। দেখি আমি একটু ইয়ে করি, উড়ে যাবে। উড়লো না। মেনলি এখানে আসে এই পাখিগুলো দেখার জন্য। এবার বুঝতে পারছেন যে এখানে এই যে হাঁস আছে, আর বাচ্চাগুলো আসে, বাচ্চাগুলো অনেক মজা পায়। কত ওই দেখেন বব, দেখছেন? বাঙালি পুরো ফ্যামিলি নিয়ে চলে আসছে। তো আমাদের ঘোরাঘুরি শেষ। ঘুরতে এসে এরা বাঙালি এক পরিচিত পেয়ে গেছে, তার সাথে গল্প করছে। এখন চলে যাব, অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে পুরা। বাচ্চারা এখানে আসলে খুবই মজা পায়, খেলাধুলা করে। আমরা ঘুরতে এসে একটা বাঙালি কাপড় দেখে নতুন বাঙালির সাথে পরিচয় হলো। এখন বের হয়ে গেছি। আসলে আমরা এত দেরি করে আসছি যে পুরো পার্কটা দেখাতে পারিনি। জাস্ট যেখানে গেলাম হাঁসগুলো দেখে ওইখানে একটু গল্প টল্প করে চলে আসলাম। এখন বের হয়ে যাব। তো ভালো থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। এটা